আপনি আইন জানেন আর ও আইনওয়ালা জানেন। You throw them out. মঙ্গলবার সকালে পরিদর্শনে এসে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং কাস্টমসের অকশন শেডে বছরের পর বছর শত শত গাড়ি এবং বিভিন্ন মালামাল পড়ে থাকতে দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আর সময় ক্ষেপণ না করে দ্রুত গাড়ি সহ সব ধরনের স্ক্র্যাপ সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন উপদেষ্টা। বাকি পণ্য সরাতে সময়ও নির্ধারণ করে দেন তিনি। এইরকম যদি পোর্ট বছরের পর বছর এই অবস্থা থাকে, একটু আগে দেখে আসলাম ট্রাক দাঁড়ানো সেগুলো কিছু অনিয়মের কথা আমি শুনলাম, সেই অনিয়মগুলো বের করার জন্য বলেছি। পোর্ট দেখে লোকে মনে করে যে দেশ কত এফিসিয়েন্টলি চলতেছে। চেয়ারম্যানকে বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। নৌ উপদেষ্টার নির্দেশে ৮ ঘন্টারও কম সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যায় চট্টগ্রাম বন্দরে। প্রথম পর্যায়ে সরিয়ে নেওয়া হচ্ছে ২০ বছরের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা ৩০০ গাড়ি। বিশাল আকৃতির ক্রেন লাগিয়ে ঘন জঙ্গলে আড়াল হয়ে যাওয়া গাড়িগুলি তুলে এনে রাখা হয় পাশের ইয়ার্ডে। এরপর সেগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয় কাস্টমসের নিলাম শেডে। এখান থেকে ক্রেনগুলো কাস্টম অকশনগুলো নিয়ে যাবে, ওখানে নেওয়ার পর ওখান থেকে ওগুলো অকশন হবে বা যা করার তা করবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রাইভেট কার, পাজেরো, মাইক্রোবাস এবং পিকআপগুলোর বিপরীতে শুল্ক জটিলতায় রয়েছে কয়েকশো মামলা। আর এই মামলার কারণে আমদানিকারক যেমন গাড়ি ছাড় করাতে পারেনি, তেমনি আইনি জটিলতায় নিলামও বিক্রি করা যায়নি গাড়িগুলো। আমাদের গাড়ির মধ্যে প্রায় ১৯৫টা রিট মামলা রয়েছে, কিন্তু ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। অন্যান্য ক্ষেত্রে প্রায় ১৮৬টা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি, সেগুলোর অকশনের কার্যক্রম আমরা নিব। রাষ্ট্রের প্রতি কোনো আগ্রহ আমার মতে কোনো কর্মকর্তা কর্মচারী নাই। ওরা যদি জাতীয় রাষ্ট্র স্বার্থে চিন্তা করতো তাহলে এগুলি তড়িৎ ব্যবস্থা করতে পারতো। এগুলি আমদানিকারককে না দিলেও নিলামের মাধ্যমে জাতীয় রাষ্ট্র আহরণ করতে পারতো। এর আগে এ ধরনের ৭৪টি গাড়ি নিলামে বিক্রি না হয় কেটে ফেলতে বাধ্য হয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশ থেকে আমদানি করা ৩০০ গাড়ি গত ২০ বছরের বেশি সময় ধরে এভাবে পড়ে আছে চট্টগ্রাম বন্দরের শেডে। গাড়িগুলো চলাচল অনুপযোগী হয়ে পড়ায় একই সাথে মামলা থাকায় নিলামও বিক্রি করা যাচ্ছে না। স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা ছাড়া কোনো বিকল্পও নেই। এই গাড়িগুলো সরিয়ে নেওয়ার জন্য বারবার কাস্টম হাউসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অবশেষে শুরু হয়েছে সেই গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজ। পর্যায়ক্রমে গাড়িগুলি সরিয়ে নেওয়া হবে চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেডে। সেখান থেকেই স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে মূল্যবান ৩০০ গাড়ি।